গৃহত নমস্তিত গৃহ হেরি নাম সর্বনতি বয়। গুরু নানককে জিজ্ঞেস করলো, গুরু নানক তুমি ভারতের একজন ধর্ম নেতা, শিখদের তুমি ধর্ম নেতা? বললো হ। তাহলে পৃথিবীতে বলো কি আশ্চর্য তুমি দেখেছো? গুরু নানক বলে, আমি রাতের বেলায় ঘুমাচ্ছিলাম, আরাম করে ঘুমাচ্ছিলাম, এমন সময় মসজিদের কন্যার হতে কে যেন বলে উঠলো, এত জোরে চিল্লালো, আমার ঘুম ভেঙে গেল। নাম ধরে ডাকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, ঘুমে প্রমেদ লহরী, ঘুমে অচেতন কে আজান দেয়? আমি ছুটে গিয়ে দেখলাম গরিয়সী সর্বনাম হেরিস্ত বায়, ওখানে একটা ঘর, তিনটে দরজা, সেই ঘরের কাছে দেখি একটা বড় মেম্বার, বাইক নাই, কে জানো সেখানে উঠে কানের ভিতরে আঙ্গুল দিয়ে চিল্লাচ্ছে, বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাদের দেশে এমন একজন ব্যক্তি আজান দেয়, ওকে বললে ও শুনবে না। আপনারা ভালো করে জানেন হারামে আরাম বেশি, হারামে আরাম বেশি, দুষ্টু লোকের শক্তি বেশি, ইমানদারের শত্রু বেশি, আল হালাল কাজে কষ্ট বেশি। আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ, গান গাইতেছে। যে যোগ্য ব্যক্তি তাকে আজান দিতে দে। আজানের কত গন্ধুর্য আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশে আজান দেবে, আল্লাহু আকবার, আল্লাহ, মনে হয় গান গাইতেছে। এরকম দেয় না? দেয় কিনা? খুলনা বলছে আমিও দেবো, আল্লাহু আকবার। একই জনে কেরামতি করছে। গুরু নানক বলে, আমি ছুটে গেলাম, দেখি জায়গাটার নাম হলো মসজিদ প্রথমে মো, আর মসজিদের গায়ে হলো মিনার, তারও প্রথমে মো, আর মিনারে দাঁড়িয়ে যিনি আজান দেয় নাম হলো মুয়াজ্জিন মাতিদাম মহাগরিয়সী সর্ব উচ্চারাধনা কল্যাণ বসুমতী হেরি নাম শান্তি সুদা মোহাম্মদে নম। আমি দেখতে পেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে মসজিদ বানায়েছে মুহাম্মাদের নামে, প্রথম অক্ষর মো, মিনারটার প্রথমে হলো মিনার, মুহাম্মাদের প্রথমে মো, আর যিনি দৌড়ে আজান দেয় নাম হলো মুয়াজ্জিন, তার প্রথমে মো। আমি মসজিদের ভিতরে ঢুকে দেখি যারা এসেছে ছেঁড়া জামা ছেঁড়া টুপি পরিল, সবাই দাঁড়িয়ে, তাদের নাম হলো মুসল্লি, তারও প্রথমে মো, আর যে জায়গায় দাঁড়িয়েছে মাটির মসজিদে কাপড় পরে নাম হলো মুসাল্লা, তারও প্রথমে মো। ওং শান্তি সুদাহ, যেখানে আমার এই ছোট বাবু সোনা ইমামতিতে দাঁড়িয়েছে সে জায়গাটার নাম কি? মেহরাব, তারও প্রথমে মো। আর ওখানে দাঁড়িয়ে বলেন আসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউত, ওই লিলিময় আকাশের কসম, রাতের প্রকল্প যখন ছেড়ে আগিয়ে দেয় ওই জায়গায় উনি হলেন মৌলভী মাওলানা, ওরও প্রথমে মো। মোহাম্মদ সর্বনাথে মোহাম্মদ, নবী মোহাম্মদের প্রথম অক্ষর মো। যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় মেম্বারে দাঁড়িয়ে, জায়গাটার নাম কি? মেম্বার। নারায়ে তাকবীর। সত্য করে বলুন, সুদ হারাম, মদ হারাম, সুদ হারাম, মদ হারাম। ইমাম সাহেব বলে চিল্লে গলা ছিঁড়ে গেল, সুদ হারাম। মসজিদের ভিতরে বসে বসে মুসল্লি বলছে, না রে আর সুদ খাওয়া যাবে না। মসজিদের গেটে এসে বলছে, এই সুদ দিবি না? এর দ্বারাই বোঝা গেল ইমাম মানে না। মসজিদে নেওয়ার সময় বলেছে, ইবতদাই তো বেজালিমা,
কখন বলেছিল? নামাজের সময় বলেছিল। ইবতিদাই তো বেহেজাল ইমাম। আর নামাজের বাইরে এসে বলছে রে সুদ না দিলে তোর টাং ভেঙে দেবো। এর দ্বারাই বোঝা গেল ও সুদখোর, ও নামাজি নয়, ও নামাজ পড়ার ঢং করে। কোরআনে আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজ পড়িও না। আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজ তোমার অমনোযোগী। যে জায়গায় দাঁড়িয়ে লেকচার দেয়। আচ্ছা বলুন, সত্য করে বলুন, এটা মেদিনীপুর কিনা? আচ্ছা, কেউ যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, এই জলসা কমিটির যুবকগুলো কি পিঠের চামড়া থুবে? দেবে, আচ্ছা করে দেবে। আর এই গ্রামের মদখোরকে সবাই চেনে। মদখোর গিয়ে মসজিদে চিত হয়ে ফ্যানের বাতাস খায় এসি মসজিদে, ওকে কেন সুমো খায় আই লাভ ইউ? মদও হারাম, সুদও হারাম। তো মদখোরকে ধলাই দিলে, সুদখোরকে কেন চামড়া তুলে দিল না? এর দ্বারাই বোঝা গেল তুমি মুসলমানের ঢং করো, তুমি মুসলমান নও। 24 পরগনা জেলা, কুলতলি থানা, নদী এলাকা, ওইখানে রাতের বেলায় অসুবিধা হচ্ছে নাকি? বুঝে হু বলেন, না বুঝিয়া হু হু করে ওর ভূতে ধরেছে। মাঝে মাঝে ট্যাবলেট খাবো তাহলে ঘুম আসবে না। আর আমার কথা ক্লিয়ার কাটে, যত যাবে ফড়ফড় করে চলা করে দেবে। যতদিন বেঁচে থাকবেন মনে থাকবে, গোটাই দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে সেগারার ভিতরে আলু ঢুকলো কি করে। কবে বলেছিলাম তা ঠিক না। বানরকে পুছিল তোর পায় কোথায় যাচ্ছেন? বিড়ি খাতে যাচ্ছেন? না বিড়ি খায় না, থুতু ফেলতে যাচ্ছে। বানর দেখেছেন? এই বানর দেখেছেন? এ বানরকে পুছিল তোর পাছা কেন লাল? বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। বানর বসে বসে কে লিখেছে? আমি 42 বছর ঘষছি চেয়ারে, এখন তো গদি পেয়েছি। আমি যে সময় বক্তা তখন মাইক ছিল না, জেনারেটর আলো ছিল না, হেসাক লাইট জেলে রাতে জলসা হতো, হেসাক লাইট জেলে। তাহলে 42টা বছর চালালাম এইভাবে, বুড়ো হয়ে গেছি। কিন্তু বড় ব্যারাম, যেখানে যাব আমাকে এই গভীর রাতে ফেলবে, বলছে ওকে না দিলে লোক পালাবে। আচ্ছা বলুন দিনী, পেরেক বোঝেন তো? আচ্ছা পেরেক কাঠের ওপর বসাতে গেলে হাত দিয়ে কিল মারে না হাতুড়ি মারে? আচ্ছা 12টার পরে লোকের কি সোনার মন থাকে? হাতুড়ি মারতে হচ্ছে তবে ঢুকবে। কারোর খিদে লাগে, কারোর ঘুম পায়, কারোর বাড়িতে বুবু আছে, তুমি কোথায় আই লাভ ইউ। কেউ মোবাইলে ব্যস্ত। আশ্চর্য কথা, আগে মসজিদে সালাম ফিরে বার হতাম, হিন্দুর মেয়েরা মুসলমানরা লাইন ধরতো, ধরে বলতো হুজুর ফুঁক দেন পানি পড়া দেহে। তা আমাদের সেক্রেটারি বলছে হ্যাঁ ওবায়দা, জি হুজুর। আগে মসজিদে হিন্দুর মেয়েরা লাইন দিত, পানি পড়ে দিত, এখন আর নেয় না কেন বলতেন? হুজুর এখন মারেফত চালু হয়েছে, ছেলেদের জন্য আর শরীয়ত লাগে না, মারেফত বলে কি? আর ওই যে মোবাইল, মোবাইলকে দিয়ে টুনুর মা টুনি দেখতেছে, এই করছে, ফেসবুক দেখছে। বলে কারণটা কি? বলে হুজুর জেনে রেখে দেন, বগদাদের মাটিতে একটা মেয়ে ছেলে, নাম ছিল উম্মুল খয়ের ফাতেমা। সেই মেয়েটার কোলে একটা বাচ্চা 3 বছরের বয়স। বাগদাদে গিয়েছেন ছেলেটাকে নিয়ে, মাদ্রাসায় পড়তে দিয়েছে। ওস্তাদ বলছে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করো আল্লাহ। ছেলে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ বলে আমি বলি আউযু বিল্লাহ, বলে বিসমিল্লাহ। বসেছিল উঠে দাঁড়ালো। ওস্তাদ বলছে এইবার। ছেলে বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওস্তাদ বলে ঠিক, একে জিনে ধরেছে, একে জিন না হলে এ কেন এমন করে? ও মেরেছে ছুট, হেড অফিসে গেছে,
হেড অফিসার আলেম গুলো বলছে হাঁপাচ্ছিস কেন? বলে হুজুর জিন জিন জিন। চল। সব শিক্ষকরা এসে দেখলো ছোট 3 বছরের বাচ্চা মাথা দোল খায়, কেতাবুল্লাহ কালামুল্লাহ। পৃথিবীর কোন কিতাবে দুল খাওয়ায় না, পৃথিবীর কোন কিতাবে হেলান দেওয়া হয় না। ছেলে পড়ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে দোল খায় আর কোরআন শরীফ পড়ে। সবাই আশ্চর্য হয়ে গেল। সাপ যেমন ফনা তুলে দোল খায়, এই আল্লাহর কালাম পড়তে 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 3 বছরের ছেলেটা 18 পারা কোরআন শরীফ পড়ে দাঁড়িয়ে গেল। ওস্তাদ জড়িয়ে ধরে ছেলেটাকে চুমো খায়। চুমো খেতে খেতে ওর মায়ের কাছে গিয়ে বললেন, বল খুঁয়ের ফাতেমা, তোমার ছেলের ওস্তাদকে বললো কেন? যে তোমার ছেলেটা কোরআনের হাফিজ। মা বললেন, হুজুর আমার ছেলেটা আমি যখন ছোট, আমি কোলে করে নিয়ে যখন দুধ দিই, আমার ছেলে আমার স্তনে যখন মুখ দেয় আমার বড় আনন্দ লাগে। আমি তখন গুনগুন করে পড়ি আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমি 5 পারা সকালে কোরআন পড়ি। দুপুর বেলায় খাওয়া দাওয়া করে বাচ্চাটা বুকের ভিতর করে নিয়ে আমি 5 পারা থেকে আবার 5 পারা পড়ি। সন্ধ্যাবেলা এশার নামাজের পরে খেয়ে দে ছেলেকে বুকে করে নিয়ে আরো 8 পারা পড়ি। আমি নিজেই কোরআনে 18 পারা হাফেজ। তা আমার কোলে আমার বুকে শুয়ে শুয়ে আমার আব্দুল কাদের কখন কখন মুখস্থ হয়ে গেছে, ওর মেমোরি ডাউনলোড হয়ে গেছে। দেখবি বিজ্ঞানী গ্যালিলিও বলে the alone who is our six was the start পাঠ্যপদ্ধতি যখন দেওয়া হয়েছে ভাবার নারায় দেখবি কচি শিশু তার মেঘা শক্তি মায়ের কোলে বসে বসে কোরআন যদি শুনে মুখস্থ করে নিতে পারে। আমাদের মায়েরা সারাদিন ফেসবুক চালায়, কি চালায়, কি চলে মোবাইল চালায়। এই জন্য আমাদের ছেলেরা কোরআনে হাফেজ না হয়ে মোবাইল খোর হয়ে গেছে। ইটের ফার্মা যদি মেকা হয় ইট কি হবে? জোরে বলুন, আরো জোরে বলুন। 2008 সালে হজ করেছি প্রথম, জমি থেকে দেখছি খেসারি, বুঝুন খেসারি, একটা মেয়ের 9 মাসে পেট, এত বড় পেট, এত বড় পেট, শাক চুরি করছে। আচ্ছা আরে রতনের মা এখানে ছি ছি হাজি সাহেব তবা করে, তোমরা হারামি দেখো চুরি করছে ও আর তবা করতে হচ্ছে আমাকে। আশ্চর্য কথা। তাহলে এইবার বলুন, এই জন্য বলে সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, জাহান্নামী হবে নারী পরে পুরুষ দেখিলেন। শোনো গো মা বিনয় করি, কেউ যায় না পর্দা ছাড়ি, পর্দা ছেড়ে গেলে মাগো শয়তানের দলে। হাদিসে মানা আছে পর পুরুষ দেখিলে। আল্লাহর কোরআন বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী মুমিন পুরুষকে বলে দেন, নবী গো মুমিন পুরুষরা পর নারীর দিকে দেখবে না, আর নারীদেরকে বলো তুমি দেখায়ও না। রাতের বেলায় এমন মেশিন কানে হেডফোন দিয়ে কোরআনের একটা চ্যানেল আছে, মোবাইলে ছবি দেখা যায়, কানেও শুনতে পারবে না। আগে ছেলে মেয়ে প্রেম করতো চিঠিতে, এখন বিয়ে হচ্ছে মোবাইলে, হচ্ছে না? সারে এমন লোকেশন মেরে দিচ্ছে, রাতের বেলা মেয়েটা ঠিক চলে আসছে বাঁশ বাগানে, তাল বাগানে, খেজুর তোলায়, হচ্ছে কিনা? কি সর্বনাশে কাটবা, যা কদিকে বাদ দেন। গুরু নানক বলছেন শীত নাম কল্যাণঘেরি চরিতার্থ বয়, যেখানে মোহাম্মদের চরিত্র শিখায়, পেশাব করা শেখায়, উজু করা শেখায়, পায়খানা করা শেখায়, পানি খরচ করা শেখায়, গোসল করা শেখায়। কোন জায়গায়?
আরে উজু গোসল কোথায় শিখায়? মাদ্রাসায়। জলে বলুন। একটা না ছেলের বাপকে জিজ্ঞেস করছি ফরজ গোসল কটা? বলছে 19টা। গোসলের ফরজ নাকি 19টা। তয়াম্মুম কটা? বল 34টা। তার মানে জানে না। ন ছেলের মা হয়েছে, ওর গোসল জানি না। ইহা যদি শিখতে চাও কলেজে যেও না, ইউনিভার্সিটিতে পাবে না। পদচ্যুতং ঘেরি নাম মোহাম্মদ কৃষ্টি কালচার শোভায় নম। তাই গুরু নানক বলে যেখানে আল্লাহর কোরআন শিখানো হয়, যেখানে নবীর চরিত্র শিখানো হয়, জায়গাটার নাম হলো মাদ্রাসা। সেই মাদ্রাসায় যারা পড়ায় তারা হলো মৌলবী মাওলানা, যারা ফতোয়া দেয় তারা হলো মুফতি, যারা বিদেশ থেকে আসে তারা হলো মুসাফির, যারা খানা খেতে দেয় এরা হলো মেজবান, যিনি খানা খায় তিনি হলো মেহমান। এরা মরে গেলে এদের নাম হলো মাইয়েত। সুবহানাল্লাহ বলুন। এদের কবরে মাটি দেওয়া হয়, মাটির নাম প্রথম মুহাম্মদ। এদের মক্কা মদিনা মুজদালিফা মুজাহিদ সব এদের মোহাম্মদ দিয়ে তৈরি। কৃত নাম শরীদত্ত সর্বনাম, যেদিকে যাবে চরিতার্থ মোহাম্মদকে পাবে। এরা নবীকে এত ভালোবাসে, তাই কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি এলান করে দাও, কনভার্ট করো, তোমার আল্লাহর সঙ্গে যদি কেউ প্রেম করতে চায়, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, তোমার আল্লাহর সঙ্গে যদি কেউ প্রেম করতে চায়, তোমার আল্লাহর সঙ্গে যদি কেউ ভালোবাসা করতে চায়, ফাত্তাবিউনি, তোমার সাথে জানো সে ইত্তেবা করে। তুমি যেমন দাড়ি ছেড়েছো তেমন ছাড়ে, যেমন মুখ করেছো তেমন করে, যেমন পোশাক পরেছো তেমন করে। তোমার ডিসিপ্লিন যদি মেনে চলে তাহলে সে তোমার দলে হবে, আর তোমার দলে হলে আমি তাকে আমার দলে তুলে নেব। তুহিব্বুনাল্লাহ, আমি তাকে মহব্বত করব। ইয়াগফির লাকুম, ক্ষমা করব যুনুবাকুম, তাদের অপরাধকে। আল্লাহু গফুরুর রহিম, তোমার আল্লাহ ক্ষমাশীল। নারায়ে তাকবীর। তাহলে ভূমিকা গেল, সমীক্ষা গেল, এইবার হবে ওয়াজ, তারপর হবে নসিহত। আর একবার নিয়ে আয় ভাই, ভোল্টেজ গরম করি হবে।